ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, এই ক্লাসটা একটু আগে আমি লাইভ করেছিলাম, বিশেষ কারণবশত লাইভ ক্লাসটা আমার আপলোড হয়নি, সেই কারণে আমি আবার এটাকে রেকর্ড করে আপলোড করে দিচ্ছি। জানি না কী কারণে আমার টেকনিক্যালি সমস্যার জন্য ওটা আপলোড থাকেনি। তো তোমাদেরকে বলছি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রচুর এমসিকিউ আছে, যেটা আমি লুসেন্ট থেকে শুরু করেছি। লুসেন্ট বইটাকে তোমাদের চেষ্টা করছি যে আমি লুসেন্টের যে এমসিকিউ বুকটা রয়েছে সেই এমসিকিউ বুকটা তোমাদেরকে টোটালি পড়িয়ে দেওয়ার, বিশেষ করে হিস্ট্রি পার্টটা তো আমি পড়িয়ে দেবো। সামনে যাদের ডব্লিউপি কেপি এক্সাম রয়েছে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে, তাই চেষ্টা করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করার এবং কোশ্চেনগুলোকে একটু ভালোভাবে দেখার, কারণ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ চলবে। ওকে, চলো দেখো হিস্ট্রি ফার্স্ট কোশ্চেন আজকে। হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার, বা হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? তাহলে এটা আমরা সঠিক জানি, উত্তর জানি 1921 সালে। তো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, কে আবিষ্কার করেছিল? এটা হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। ওকে, তাহলে এটা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি 1921 সালে। কোন নদীর তীরে যদি আসে, এটা হচ্ছে যদি বলা হয় যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল, তাহলে হরপ্পা সভ্যতা হচ্ছে রাভি নদীর তীরে, রাভি রিভার। ঠিক আছে, তাহলে রাভি নদীর তীরে হচ্ছে হরপ্পা সভ্যতা অবস্থিত ছিল। ঠিক তার পরের বছর অর্থাৎ 1922 সালে আমরা আবিষ্কার করি কাকে? মহেঞ্জোদাড়োকে। মহেঞ্জোদাড়ো তো পরের বছর এটা আবিষ্কার করেন কে? রাখাল দাস ব্যানার্জি। আমি শর্ট ফর্মে লিখলাম ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি। ওকে, তাহলে রাখাল দাস ব্যানার্জি 1922 সালে আবিষ্কার করে এটা। আর এটা কোন নদীর তীরে যদি বলা হয়, এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। লোথাল ইজ এ সাইট হোয়ার ডকইয়ার্ড অফ হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড। অর্থাৎ লোথাল এমন একটি স্থান যেখানে নৌঘাট বা বন্দর পাওয়া গিয়েছিল, সেটি নিম্নলিখিত কোন সভ্যতার? তো নিম্নলিখিত কোন সভ্যতার এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। প্রথমেই দেখবে আমার যেটা থাম্বনেল দেওয়া রয়েছে সেখানে থেকে বুঝতে পারছো এটা হচ্ছে সিন্ধু সভ্যতার। ওকে, চলো তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেতে চলেছো সামনে ডব্লিউপি কেপি পরীক্ষার জন্য। চলো নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ কি কোশ্চেনটা রয়েছে? সিন্ধু সভ্যতার মানুষ সাধারণত কোন উপাদান দিয়ে ঘর বানাতো? তাহলে পাক্কা ব্রিক্স, স্টোন, উড নাকি অল অফ দিস? দেখো সিন্ধু সভ্যতার মানুষ সাধারণত কোন উপাদান দিয়ে ঘর বানাতো? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে আমাদের সিন্ধু সভ্যতার মানুষ কোন উপাদান দিয়ে ঘর বানাতো? তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কি? পাকা ইট, অর্থাৎ পোড়া ইট। পোড়া ইট, ঠিক আছে, পোড়া ইট দিয়ে ঘর বানাতো। চলো তারপরে নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন। ইন্দাস ভ্যালি পিপুল ট্রেডেড উইথ। সিন্ধু সভ্যতার মানুষেরা ব্যবসা করতো কার সঙ্গে? তাহলে সিন্ধু সভ্যতার মানুষ ব্যবসা করতো দেখো কোন দেশের সঙ্গে? আমরা জানি মেসোপটেমিয়া এবং গ্রিকের সাথে ব্যবসা করতো, তাহলে এখানে হচ্ছে মেসোপটেমিয়া। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া বর্তমান নাম হচ্ছে ইরাক। চলো তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ নন আরিয়ান বিকজ। দেখো সিন্ধু সভ্যতার মানুষ আর্য ছিল কারণ, দেখো কারণগুলো দেখো এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে এখন। আর্য ছিল এই টাইপের কোশ্চেন যদি তোমাদের ডব্লিউপিতে 25টা কোশ্চেনের ভিতরে যদি মোটামুটি 5 থেকে 7খানা কোশ্চেন যদি এরকম টাইপ যদি দিয়ে দেয়, তো তাহলে কোশ্চেন কিন্তু লেভেল সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড থেকে হার্ড হয়ে গেল। মানে তখন জানবে যে কাট অফ করে এই যে 75 70 কাট অফ করে লাফাচ্ছে, কাট অফ কিন্তু তখন দেখবে চলে এসেছে 50-50-এর নিচে। অর্থাৎ ডিপেন্ড করা হচ্ছে কোশ্চেনের উপর। ওই জন্য আগে থেকে কোশ্চেন কাট অফ করে লাফিয়ে কোনো লাভ নেই। আর বোকার মতো তোমরাও সব ওই কাট অফ দেখার জন্য ছোট, যে কাট অফ কত হবে এখন থেকে দেখতে ছোটো, এই ভুলগুলো তোমরা করো না। এর আগেও বলেছি, আবারও বলছি, এগুলো হচ্ছে জাস্ট ইউটিউবারদের ভিউ বাড়ানোর একটা টেকনিক, আর কিচ্ছু না। ওই জন্য আমি নিজে ইউটিউবে ক্লাস করাই, সেই দিক থেকে আমি বলছি এগুলো হচ্ছে ইউটিউবারদের ভিউ বাড়ানোর টেকনিক। ওই জন্য এই কাট অফের ভিডিও এখন দেখবে না। এক্সাম শেষ হবে, এক্সাম দেখার পরে নিজেরাই অ্যানালাইজ করবে এবং কতজন পরীক্ষা দিচ্ছে, কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল সেটা দেখার পরে কাট অফ হবে, এবং তার উপরে একটা অনুমান করা যায় হ্যাঁ যে কাট অফ এটা হতে পারে তখন, বাট এখন নয় সেটা। ওকে, চলো তারপরে নেক্সট দেখো। তাহলে এটা সিন্ধু সভ্যতা আর্য ছিল কারণ ইট ওয়াজ আরবান, এটি ছিল একটি নগরভিত্তিক।
এটা তো অবশ্যই নগরভিত্তিক ছিল, তাই তো। তারপর এর একটি চিত্রলিপি ছিল, অবশ্যই এর পিক্টোগ্রাফিক চিত্রলিপি ছিল। আচ্ছা, হরপ্পা সভ্যতার যে চিত্রলিপিটি ছিল সেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক। আর এখানে আরেকটা কোশ্চেন থাকে যে হরপ্পা সভ্যতার যে লেখার স্টাইলটা, এটাকে বলা হয় ব্রায়োস্টোফেডন। লেখার স্টাইলটাকে ব্রায়োস্টোফেডন, কারণ ওরা ডান দিক থেকে বাম দিকে লিখতে আসতো, আবার এখান থেকে লিখতে আবার এখানে যেত, অর্থাৎ একটা লাইন ওরা এই দিক থেকে এখানে আসতো, পরের লাইন আবার এখান থেকে এইদিকে যেত, তার পরের লাইন আবার এদিকে আসতো। এই যে লেখার স্টাইল, এটাকে বলা হয় ব্রায়োস্টোফেডন। আর হরপ্পা সভ্যতার যে তোমার ওদের যে লিপি, সেই লিপির আজ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মোটামুটি 400 লিপি আমাদের এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে, কিন্তু তার কোনো এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। জাস্ট লিপিগুলো পাওয়া গেছে, কিন্তু তার পাঠোদ্ধার হওয়া সম্ভব হয়নি। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি 6 নম্বর। নিম্নলিখিত সবগুলো বক্তব্য সিন্ধু উপত্যকার সভ্যতার ক্ষেত্রে সঠিক, তবে একটি ব্যতিক্রম। দেখো, নিম্নলিখিত সবগুলো বক্তব্য সিন্ধু উপত্যকার সভ্যতার ক্ষেত্রে সঠিক, তবে একটি ব্যতিক্রম। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ অ্যান অ্যাডভান্সড আরবান সিভিলাইজেশন। ইরান ওয়াজ নট নোন টু দ্য আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপুল, অর্থাৎ মানুষের লোহা চিনত না, এটি ছিল একটি উন্নত নগর সভ্যতা। আর আরেকটা ছিল দেখো, মানুষের জাতিগত পরিচয় নির্ধারণ করা কঠিন এবং মানুষেরা কৃষি সম্পর্কে কিছুই জানতো না। দেখো এখানে কি চেয়েছে, কি দেখো, একটি ব্যতিক্রমী, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা যেগুলো জানতো তার ব্যতিক্রম কোনটা, মানে এর ভিতরে দেখো সিন্ধু সভ্যতার মানুষ, তাহলে এখানে অপশানগুলো 4টের ভিতরে আমরা দেখব ব্যতিক্রম কোনটা। দেখো এখানে কি বলেছে, এটি ছিল উন্নত নগর সভ্যতা, অবশ্যই এটা নগর সভ্যতা ছিল। মানুষেরা লোহা চিনত না বলেছে, দেখো লোহা চিনত না, এটা আয়রন ওয়াজ নট নোন, এটা অবশ্যই সঠিক, কারণ সিন্ধু সভ্যতার মানুষের কাছে লোহার ব্যবহার অজানা ছিল, এটাও সঠিক। তারপরে দেখো, ইফ দ্য ডিফারেন্ট টু সে দ্য হুইচ রেস দ্য পিপুল বিলং, মানুষেরা জাতিগত পরিচয় নির্ধারণ করা কঠিন ছিল, কারণ তাদের কোনো জাতি ছিল না সেই সময়। আর আরেকটা কি বলেছে দেখো, দ্য পিপুল নিউ নাথিং অ্যাবাউট এগ্রিকালচার, বলেছে কি মানুষেরা কৃষি সম্পর্কে কিছুই জানতো না, এটা একদম ভুল। তাহলে আমরা অ্যান্সার এখানে ডি অ্যান্সার নেব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো ইজ, তাহলে মহেঞ্জোদারোর মানে লোকাল নাম কি, আমরা বলি মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড। তাহলে মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড, মৃতদের ঢিবি। চলো তারপরে 8 নম্বর কোশ্চেন। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজড ইন, দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজড, অর্থাৎ সিন্ধু উপত্যকার সভ্যতা বিশেষজ্ঞ ছিল। বিশেষজ্ঞ কিসের জন্য, টাউন প্ল্যানিং, আর্কিটেকচার, ক্রাফটসম্যানশিপ, অল অফ দিস। তাহলে এটা হচ্ছে অল অফ দিস, সঠিক অ্যান্সার। দেখো অল অফ দিস, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের একটা ট্রিক্স বলি, যদি কোনো কোশ্চেনে দেখো অল অফ দিস অপশান থাকে, তাহলে তোমরা যদি ওই কোশ্চেনের অ্যান্সার না জানা থাকে, যদি রিস্ক নিতে পারো, তো আমি এটুকু বলতে পারি যে 70% ক্ষেত্রে তোমাদের সঠিক হওয়ার চান্স থাকবে যদি অল অফ দিস অ্যান্সার করো। অল অফ দিস বা অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, এই টাইপের যদি কোশ্চেনেরগুলো থাকে, ম্যাক্সিমাম 70% ক্ষেত্রে তোমাদের কোশ্চেন সঠিক হওয়ার চান্স থাকবে, এইভাবে যদি অ্যান্সার করতে থাকো। এটা হচ্ছে আন্দাজে সঠিক করার একটা পদ্ধতি, ঠিক আছে। যদি এরকম দেখে থাকো, তবে অবশ্যই পড়াশোনা করবে। এটা হচ্ছে জাস্ট একটা কি, সেখানে গিয়ে হয়তো 2-3টে কোশ্চেন এমন পাচ্ছ যেটা তোমরা জানোই না, তো যদি রিস্ক নিতে পারো, দেখো যেহেতু নেগেটিভ থাকে, এবার যদি রিস্ক নিতে পারো তবে তোমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর। দ্য ফেমাস ফিগার অফ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সকাভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ অফ, অর্থাৎ মহেঞ্জোদারো খনন কাজে পাওয়া বিখ্যাত নাচের মূর্তিটি তৈরি ছিল টেরাকোটা, স্টোন, ব্রোঞ্জ নাকি রেড লাইমস্টোন। আমরা জানি এটা ব্রোঞ্জের তৈরি ছিল, তো সঠিক অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জের তৈরি ছিল। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন প্রাণীটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? দেখো বলেছে নিম্নলিখিত কোন প্রাণীটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল। তাহলে দেখো সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল, এটা জানি তোমরা ম্যাক্সিমাম যদি ভুল করবে ঘোড়া অ্যান্সার করবে, কিন্তু এখানে ঘোড়া অ্যান্সার নয়, এটা আমরা নেব জিরাফ অ্যান্সার। জিরাফ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, জিরাফ ইজ দ্য রাইট অ্যান্সার। এই কারণে দেখো ঘোড়ার অস্তিত্বের আমরা প্রমাণ পাই, সেটা হচ্ছে সুরকোটদাতে। সুরকোটদা, বাংলায় লিখে দিই সুরকোটদা, ঠিক আছে। সুরকোটদাতে কিন্তু আমরা ঘোড়ার অস্তিত্ব পাই, আর জিরাফ এখানে আমরা কোনো অস্তিত্ব পাই না, এই জিরাফের কোনো জায়গাতেই কোনো অস্তিত্ব পাই না, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। সিন্ধু উপত্যকায় খনন কাজে পাওয়া নিম্নলিখিত কোন বস্তুটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়নের প্রমাণ দেয়? দেখো বাণিজ্য এবং অর্থনীতি কিসের মাধ্যমে হয়? টাকা কড়ির মাধ্যমে, অর্থাৎ
মুদ্রার মাধ্যমে, তাহলে এখানে উত্তর কী নেব আমরা? সিল। সঠিক অ্যান্সার হচ্ছে সিল। আর এক দেশের মুদ্রা অন্য দেশে যদি পাই তাহলে আমরা জানবো যে সেই দেশের সাথে সেই দেশের বাণিজ্য চলতো। অর্থাৎ আমাদের যে ভারতের যেমন রুপি, যদি আমরা এখন যদি ভারতের রুপি যদি এখন আমরা বাংলাদেশে পাই তাহলে আমরা কি জানবো? যে বাংলাদেশের সাথে আমাদের তার মানে বাণিজ্য চলতো। দেখা যাচ্ছে আজ থেকে 500 বছর পর দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ পাওয়া গেলো ভারত এবং বাংলাদেশের, তখন কি বলতো? যে ভারতের সাথে তাদের বাণিজ্য চলতো কার সাথে? বাংলাদেশের সঙ্গে। ভারতের সঙ্গে বাণিজ্য চলতো পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে বাণিজ্য চলতো চায়নার সঙ্গে। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রমাণ জাস্ট। আর চলো নেক্সট, দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ। দেখো, আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি ছিল, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর। তাহলে ভারতে আবিষ্কৃত প্রাচীনতম যে কটা এসেছিলো তার ভিতরে হচ্ছে হরপ্পা, কারণ হরপ্পা 1921 সালে আবিষ্কার হয়। তাহলে প্রাচীনতম এখানে নেব আমরা হরপ্পা। চলো তারপর 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সিন্ধু সভ্যতার স্থানে নৌঘাটের প্রমাণ পাওয়া গেছে? অলরেডি এই কোশ্চেন একবার হয়ে গেছে, তাহলে এটা কি? লোথাল। আচ্ছা, লোথাল কোন নদীর তীরে যদি বলা হয়? ভোগাবা নদীর তীরে। ভোগাবা নদীর তীরে বারবার পরীক্ষায় আসে, এটা ভোগাবা নদীর তীরে। লোথাল কোন নদীর তীরে আসে? ভোগাবা নদীর তীরে। এবং লোথাল হচ্ছে গুজরাটে দেখতে পাই আমরা, গুজরাটে আরব সমুদ্রের তীরে, তাই তো? আরব সমুদ্রের তীরে। চলো কমপ্লিট। দেখো চলো এবার নেক্সট কোশ্চেনে আসি আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট? তাহলে নিচের যতগুলো স্টেটমেন্ট আছে তার ভিতরে হরপ্পা সিভিলাইজেশন সম্পর্কে কোনটি কারেক্ট বলেছে? দেখো 14 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতা সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? দেখো, দ্য ইনহ্যাবিটেন্ট অফ হরপ্পান ওয়ার মেড অফ ক্লে, বা হরপ্পার বাসিন্দারা মাটির তৈরি ছিল, এটা কোনোভাবেই সঠিক না, তাহলে এটা আমাদের সঠিক না। তারপরে কি, দ্য ইনহ্যাবিটেন্ট অফ হরপ্পা হ্যাড নাইদার নলেজ অফ কপার অর নর ব্রোঞ্জ, অর্থাৎ তাদের তামা এবং ব্রোঞ্জের জ্ঞান ছিল না, এটাও সঠিক না, কারণ তামা এবং ব্রোঞ্জের তারা ব্যবহার জানতো। তারপর দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ রুরাল বেসড, না এটাও না, কারণ হরপ্পান সিভিলাইজেশনরা ছিল শহুরে ভিত্তিক, তাই তো? শহর কেন্দ্রিক ছিল। আর তারপরে কী বলেছে? দ্য ইনহ্যাবিট, তারা তুলার উৎপাদন এবং ব্যবহার জানতো, অবশ্যই তারা তুলার উৎপাদন এবং ব্যবহার জানতো, তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার ডি নেব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসি। অ্যান অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অফ হরপ্পান টাইমস হ্যাজ বিন আনআর্থেড অ্যাট, অর্থাৎ হরপ্পা যুগের একটি উন্নত জল ব্যবস্থাপনার ব্যবস্থা পাওয়া গেছে। আচ্ছা, হরপ্পা যুগের একটি উন্নত জল ব্যবস্থা, অর্থাৎ মানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সব থেকে ভালো কোথায় রয়েছে? আমরা এখানে অ্যান্সার কী দেবো? দেখো 15 নম্বর কোশ্চেন, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান নাকি আলমগীরপুর? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে, আমরা সঠিক অ্যান্সার নেবো এটা ধোলাভিরা। ধোলাভিরাতেও ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সব থেকে ভালো রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। হরপ্পা সভ্যতায় উন্নত পর্যায়ের ঘরবাড়িতে কূপের অবশিষ্টাংশ কোন স্থান থেকে পাওয়া গেছে? দেখো, কূপের অবশিষ্টাংশ কোন স্থান থেকে পাওয়া গেছে? 16 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার উন্নত পর্যায়ের ঘরবাড়িতে কূপের অবশিষ্টাংশ আমরা কোন স্থান থেকে পাবো? প্রত্যেকে চেষ্টা করো সঠিক অ্যান্সার করা। তাহলে এটা দেখো একটু সঠিক অ্যান্সার, কূপের অবশিষ্টাংশ। তাহলে কূপের অবশিষ্টাংশ আমরা পাবো মহেঞ্জোদারো থেকে। ঠিক আছে, তাহলে মহেঞ্জোদারো। আচ্ছা, আমরা হরপ্পাতে পাই কি? হরপ্পাতে পাবো আমরা হচ্ছে বৃহৎ গ্র্যানারি, অর্থাৎ শস্যাগার, যেটাকে বলছি আমরা বৃহৎ শস্যাগার পাবো, বা বর্তমানে যেটাকে বলো বৃহৎ গোডাউন ঘর বলতে পারো, যা কিছু বলতে পারো না কেন, অর্থাৎ গ্র্যানারি। আর মহেঞ্জোদারোতে আমরা পাবো কি? মহেঞ্জোদারো পাবো হচ্ছে বৃহৎ গ্রেট বাথ, অর্থাৎ বৃহৎ স্নানাগার। ঠিক আছে, এই দুটো আসে পরীক্ষায়, যে হরপ্পাতে আমরা কী পাই আর মহেঞ্জোদারোতে আমরা কী পাই। চলো নেক্সট কোশ্চেন আসি। গাজিয়াবাদ জেলার আলমগীরপুরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো কোন সংস্কৃতিকে প্রতিফলিত করে? দেখো, আলমগীরপুর, গাজিয়াবাদ জেলা আলমগীরপুর, তো আলমগীরপুর আমরা জানি এটা হচ্ছে হরপ্পান সাইট একটা, কারণ আলমগীরপুর হচ্ছে হরপ্পা সাইটের একদম পূর্বতম জায়গা একটা, মানে অর্থাৎ গাজিয়াবাদের একদম পূর্বতম আবিষ্কৃত স্থান। তাহলে এটা হচ্ছে পূর্বতম আবিষ্কৃত স্থান, যেটা হচ্ছে ইউপিতে অবস্থিত, যে হরপ্পার সবথেকে পূর্বতম স্থান হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমরা জানলাম পূর্বতম। এবার তাহলে আমাদের নিশ্চয় যে তাহলে পূর্বতম, একটু থামো, আমি এবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবগুলোই জেনে রাখো। আচ্ছা, পূর্বতম কি পেলাম আমরা? ইউপির হচ্ছে আলমগীরপুর। আর উত্তরে তাহলে আমরা কী পাবো? দেখো, উত্তরে হচ্ছে মান্ডা। ঠিক আছে, জম্মু কাশ্মীরের যেটাকে আমরা বলি মান্ডা, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের।
জম্মু কাশ্মীর হচ্ছে মান্ডাপ, এটা হচ্ছে উত্তরতম স্থান। আর দক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ। আমাদের দক্ষিণতম যেটা রয়েছে সেটা হচ্ছে দৈমাবাদ বা দৈমাবাদ, এটা হচ্ছে দক্ষিণতম স্থান। এটা হচ্ছে আমাদের অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। আর একদম পশ্চিমতম স্থান যেটা, সেটা রয়েছে আমাদের হচ্ছে সুক্তাজেন্দর। এটা হচ্ছে একদম পশ্চিমতম স্থান, যেটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, এটা বেলুচিস্তানে, পাকিস্তানে। তাহলে আমাদের মোটামুটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে 4টে জায়গা জানলে এই 4টে থেকে কোশ্চেন আসে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন 4টে অবস্থিত। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। 18 নম্বর কোশ্চেন, কটন ফর টেক্সটাইল ওয়াজ ফার্স্ট কাল্টিভেটেড ইন। আচ্ছা, ভারতবর্ষে প্রথম, দেখো বস্ত্রের জন্য তুলা প্রথম কোথায় চাষ হয়? আমরা জানি তুলার চাষ প্রথম ভারতবর্ষে দেখতে পাই, তাহলে তুলার চাষ প্রথম আমরা কোথায় দেখতে পাবো? ভারতবর্ষে। চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, হরপ্পা সংস্কৃতির প্রেক্ষাপটে পাথর কাটা স্থাপত্য কোথায় পাওয়া গেছে? দেখো পাথর কাটা স্থাপত্য অর্থাৎ রক কাট আর্কিটেকচার হরপ্পান কালচার কনটেক্সট হ্যাজ বিন ফাউন্ড অ্যাট। পাথর কাটা স্থাপত্য আমরা দেখতে পাবো, পাথর কাটা স্থাপত্য হচ্ছে ধোলাভিরা। একদম সঠিক আনসার হচ্ছে ধোলাভিরা। ওকে, চলো রক কাট, দেখো এখানে দিয়েছে রক কাট আর্কিটেকচার, তাহলে আর্কিটেকচার আমরা রক কাট আর্কিটেকচার দেখতে পাবো ধোলাভিরাতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কোশ্চেনগুলো। চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং 3টে স্টেটমেন্ট দিয়ে রেখেছে। 3টে দেখো স্টেটমেন্ট দেওয়া আছে এবং স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাদের অপশন অনুযায়ী অ্যান্সার করতে হবে। এরকম অপশন দেওয়া আছে, তার অনুসারে তোমাদের অ্যান্সার করতে হবে। আগে স্টেটমেন্টগুলো পড়ে রাখো। দেখো বলেছে মহেঞ্জোদারো হরপ্পা রোপার কালীবঙ্গান ইন্দাস ভ্যালি সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান। একদম সঠিক এটা, তাই তো? তারপরে দেখো হরপ্পান রাস্তা এবং নিকাশি ব্যবস্থার নেটওয়ার্ক সহ পরিকল্পিত শহর তৈরি করেছিল। একদম এটা হচ্ছে প্ল্যানিং সিটি। আমরা জানি যে হরপ্পা একটা প্ল্যান সিটি, তাহলে এটাও আমাদের সঠিক, প্ল্যানিং সিটি, এটাও আমাদের সঠিক। আর তারপরে দেখো লাস্ট যেটা বলেছে কি, হরপ্পানরা ধাতুর ব্যবহার জানতো না। এটা কি সঠিক? হরপ্পানরা ধাতুর ব্যবহার জানতো না, তারা তো তামা ব্রোঞ্জ সবই ব্যবহার করতো, তামা ব্যবহার করতো, ব্রোঞ্জ ব্যবহার করতো, সবই ব্যবহার করতো। তাহলে একমাত্র কি ওরা লোহার ব্যবহার জানতো না। যদি বলতো যে লোহার ব্যবহার জানতো না তাহলে আলাদা ব্যাপার ছিল। তাহলে এটাই হচ্ছে ভুল স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার নেব কি? এ, 1 and 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপরে 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার মানুষেরা জানতো না? দেখো জানতো না বলেছে, নিম্নলিখিত হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট নোন দ্য পিপুল অফ হরপ্পান সিভিলাইজেশন? কনস্ট্রাকশন অফ পিলার, কনস্ট্রাকশন অফ ওয়েলস কূপ নির্মাণ এবং কনস্ট্রাকশন অফ ড্রেন নিকাশি ব্যবস্থা এবং কনস্ট্রাকশন অফ আর্টস। তাহলে এখানে কোনটি জানতো না বলেছে? তাহলে আমাদের এখানে জানো যে স্তম্ভ নির্মাণ ওরা পারতো অলরেডি, কূপ নির্মাণ ওদের ছিল, কূপ এবং ওয়েল কূপের ব্যবস্থা ছিল, নিকাশি ব্যবস্থা ওদের ভালো ছিল, শুধুমাত্র ওরা খিলান নির্মাণটা পারতো না। কারণ এই খিলান নির্মাণটা পরবর্তী সময় আমরা সুলতানি পিরিয়ডে এসে দেখতে পাই, এটা আমরা দেখতে পাই। তারপর 22 নম্বর কোশ্চেন, এ কপার চ্যারিয়ট অর্থাৎ তামার রথ। দেখো তামার রথ হরপ্পা সভ্যতার কোথায় পাওয়া গিয়েছিল? হরপ্পা, রাখিগ্রাহী, বনওয়ালি নাকি দৈমাবাদ? সঠিক অ্যান্সার করতে থাকো, হরপ্পা, রাখিগ্রাহী, বনওয়ালি নাকি দৈমাবাদ। খুব আচ্ছা, এটা নট ধানবাদ হবে, এটা দৈমাবাদ হবে, এটা ঠিক করো। দৈমাবাদ। তোমরা এই অপশানটা একটু ঠিক করে নেবে। হ্যাঁ, তাহলে এটা হবে দেখো কপার চ্যারিয়ট আমরা দেখতে পাবো বা রথ, এটা হচ্ছে দৈমাবাদে, সঠিক অ্যান্সার হচ্ছে দৈমাবাদ। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। 20 নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থান থেকে সিন্ধু উপত্যকা সভ্যতার বিখ্যাত ষাঁড়ের সিলমোহর পাওয়া গেছে? বিখ্যাত ষাঁড়ের সিলমোহর পাওয়া গেছে, বিখ্যাত ষাঁড়ের সিলমোহর। এইখানেও কোশ্চেনে একটু অপশান ভুল রয়েছে, এটা এই অপশানটা একটু ঠিক করে নিতে হবে। এখানে একটুখানি অপশান ভুল আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি তোমাদের। এখানে একটাকে কেটে দাও, যে কোনো একটাকে, এটাকে ধলাবেড়াটাকে কেটে দাও, হরপ্পা করে দাও, হরপ্পা।
ঠিক আছে, নিম্নলিখিত কোন স্থান থেকে সিন্ধু উপত্যকা সভ্যতার বিখ্যাত ষাঁড়ের সিলমোহর পাওয়া গেছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার করবো আমরা হরপ্পা। অপশানটা একটু মিসিং আছে। ওকে চলো নেক্সট, হু ডিসকভার দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু উপত্যকার সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? এটা কোনো কোশ্চেনের ভিতরেই পড়ে না আমি মনে করি এখন আর, কারণ এটা এত চর্চিত কোশ্চেন। এইসব কোশ্চেনগুলো থেকে কোনো মানে এক কথা হচ্ছে কোনো কম্পিটিশন হয় না এই টাইপের কোশ্চেন থাকলে। এই টাইপের কোশ্চেন থাকলে যে পড়াশোনা করে না সেও পারবে, যে পড়াশোনা করে সেও পারবে। তাহলে তাদের ভিতরে যে পড়াশোনা করছে আর যে করছে না তার ভিতরে কী ডিফারেন্স তৈরি হবে? ওকে, ওই জন্য এই টাইপের কোশ্চেন বেকার দেওয়া আমার মনে হয়। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে দয়ারাম সাহানি। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীটি হরপ্পা সংস্কৃতির সিলমোহর এবং টেরাকোটা শিল্পতে দেখা যায়? দেখো, নিম্নলিখিত কোন প্রাণীটি হরপ্পা সংস্কৃতির সিলমোহর ও টেরাকোটা শিল্পে দেখা যায়? দেখা যায় না হবে, এটা দেখা যায় না, এটা দেখা যায় না হবে। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমাল ওয়াজ নট করো, আচ্ছা, ওয়াজ নট রিপ্রেজেন্টেড ওয়ান দ্য সিল অফ টেরাকোটা অফ হরপ্পান কালচার? ঠিক আছে, নিম্নলিখিত কোন প্রাণীটি হরপ্পা সংস্কৃতির সিলমোহর বা টেরাকোটা শিল্পে দেখা যায় না? ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার করবো কি আমরা? টাইগার, বাঘ। চলো 26 নম্বর কোশ্চেন। আচ্ছা, দুটো কোশ্চেন আছে, 26 আর 27 দুটো কোশ্চেন নিই। দেখো 26 নম্বর কোশ্চেন আসছে কি, তালিকা 1-এর সাথে 2 মানে তালিকা 2 মেলাতে দিয়েছি। তো দেখো কালীবঙ্গান আমি এখান থেকে করতে থাকি যে কালীবঙ্গানে আমরা কী পাবো? চাষের ক্ষেত্র পাই আমরা কালীবঙ্গানে। তাহলে আমরা এখানে চাষের ক্ষেত্র পাই। পাবো ইভেন এই কালীবঙ্গানে আমরা প্রথম কাঠের লাঙলও পাই। ধান চাষের প্রমাণও কালীবঙ্গানে সেই সময় দেখা যায়। লোথালে কি দেখতে পাবো আমরা? বন্দর, লোথাল একটা বন্দর। ধোলাবিরাতে উন্নত জল নিকাশি ব্যবস্থা বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। আর বনওয়ালিতে হচ্ছে এটা হরিয়ানায় অবস্থিত। বনওয়ালি কোন জায়গায় অবস্থিত দেয়? হরিয়ানা। তাহলে বনওয়ালিতে যেটা আমাদের পড়ে থাকছে এক্সট্রা দেখো, নৌঘাটের প্রতিরূপ, আর এখানে হচ্ছে হরপ্পা লিপি বা 10টা অক্ষরের চিহ্ন আমরা দেখতে পাবো, 10 অক্ষরের চিহ্ন দেখতে পাবো। তাহলে এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে 4টে অপশান। ঠিক আছে, চলো এবার ওখান থেকে মিলিয়ে নিলে হয়ে গেল আমাদের। এবার 27 নম্বর কোশ্চেন বা আজকের লাস্ট কোশ্চেন দেখো, মেসোপটেমিয়ার নথিতে নিম্নলিখিত কোন শব্দটি সিন্ধু উপত্যকা সভ্যতার জন্য ব্যবহৃত হয়েছিল? দিলমুন, মেলুহা, মাগান নাকি ফালাক? দেখো, মেসোপটেমিয়ার নথিতে নিম্নলিখিত কোন সিন্ধু উপত্যকা সভ্যতার জন্য ব্যবহৃত হয়েছিল? তাহলে এটা হচ্ছে মেলুহা। সঠিক অ্যান্সার হচ্ছে মেলুহা। ওকে, 27 নম্বর কোশ্চেন হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে মেলুহা। তাহলে আমাদের আজকে দেখো হরপ্পা সভ্যতার যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে কটা কোশ্চেন থাকে 27টা দেখবে তোমরা, যদি বই তোমাদের কাছে থাকে 27টি কোশ্চেন থাকে, সেই 27টা আজকে আমি কমপ্লিট করলাম। নেক্সট এভাবে চলতে থাকবে তোমাদের টোটাল হিস্ট্রি পার্টটা আমি এখান থেকে কমপ্লিট করে দেবো এমসিকিউ আকারে, কারণ হিস্ট্রি এমন একটা অধ্যায়, এত বড় অধ্যায়, কারণ ওখান থেকে যদি আমি হিস্ট্রিটা যদি আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিতে যাই তাহলে হিস্ট্রি কমপ্লিট করা সম্ভব হবে না। সেজন্য আমি এমসিকিউ আকারে হিস্ট্রিটা কমপ্লিট করে দেবো, যাতে কম সময়ে তোমাদের টোটাল এটাকে রিভিশন হয়ে যায়। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। যারা নতুন আছো অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রেখো, এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি অলরেডি লাইভ ক্লাসও নিচ্ছি, এটা লাইভ হয়েছিল, যে কোনো কারণবশত এটা আমার টেকনিক্যালি ফল্টের জন্য আমার এটাকে আপলোড করা সম্ভব হয়নি, তাই আমি ভিডিও রেকর্ড করে আবার এটাকে আপলোড করে দিলাম। থ্যাংক ইউ, সবাই একটু দেখে নিও ক্লাসটা।